হরে কৃষ্ণ। সেই প্রভুর কথাই সামান্য কিছু বলছি। সদ্গুরু শিষ্যকে জ্ঞান দেয় না, শুধু তার আবরণকে হাটায়। সদ্গুরু শিষ্যের অজ্ঞানতাকে হরণ করে। গুরু মানে যে শিষ্যের ভেতরের অজ্ঞানতাকে নাশ করে। যেমন পাথর থেকে ভগবানের মূর্তি তৈরি তো হয়, তো এমন তো নয় যে বাইরে থেকে মূর্তিকে এনে পাথরের মধ্যে রাখা হলো। আসলে মূর্তি আগে থেকেই আছে। মূর্তিকার ছেনি হাতুড়ির সাহায্যে তাকে প্রকট করে। অর্থাৎ আগে অপ্রকট ছিল, এখন প্রকট হলো। সেই রকম জ্ঞানকে ঢেকে রেখেছে যেসব ফালতু কথা, সেই সবকে হাটাও। তাই সংসারের সব কথাই হলো ফালতু কথা, অর্থাৎ ব্যর্থ অথবা বৃথা। জ্ঞান তো দেয়া নেয়ার জিনিস নয়, যদি পাও তো হারিয়েও যাবে, উৎপন্ন হলে নষ্টও হবে। তাই জ্ঞান উৎপন্নও করতে হবে না, পেতেও হবে না, শুধু প্রকট করতে হবে। যেমন দীপককে আমরা প্রজ্বলিত করি। জ্ঞান হলো নিত্য বস্তু, সদরূপ, চিরকাল আছে। সেই জ্ঞানকে ধারণ করতে সামর্থ্য চাই, আর তাকেই শ্রদ্ধা বলে। শ্রদ্ধা না থাকলে জ্ঞান নিতে পারবে না, জ্ঞান আসবে না। শ্রদ্ধা এলে তবেই তো বিবেক আসবে। তাই মতি শ্রদ্ধার রূপে হোক। কেউ কেউ অতি বুদ্ধিমান, বেশি যুক্তিবাদী হয়, তর্কে খালি হারাবার চেষ্টাই করে, আর তারা কিছুই পায় না। ওই নিজের অতি যুক্তি নিয়ে একটা গণ্ডির মধ্যে নিজে আবদ্ধ হয়ে যায়। কারুর থেকে কিচ্ছু নেবার গ্রহণীয়তা তার চলে যায়, ফলে কাঙালি রয়ে যায় ভেতরে ভেতরে। অর্থাৎ বুদ্ধি যা স্বীকার করে তাকেই মানতে চায়, এরকম লোক তাহলে কি হবে? সবাই তো একটা বুদ্ধি, একটা লেভেল আছে, সবার বোধ একরকম হয় না। আর বুদ্ধি কি করে? বুদ্ধি দেখা জিনিসকে বেশি বিশ্বাস করে, কানের শোনা নয়। কিন্তু আধ্যাত্মিক ক্ষেত্রে বলে, তোমার চোখ যা দেখছে তা সব মিথ্যা। এই সবই মায়া রচিত নাম রূপের প্রপঞ্চ। যা দেখা যাচ্ছে সব মিথ্যা, কেননা সব পরিবর্তনশীল এবং অস্থায়ী, সব নশ্বর জিনিস। তাই গুরু এবং শিষ্যের মধ্যে যে শোনাশুনি কথা হয়, সেটাই হলো সত্য। ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, এই কথাকে স্বীকার যদি করো, সেটাই শ্রদ্ধা। কিন্তু সংসার যা দেখছে তাকে মিথ্যা মানতে চায় না, আর ব্রহ্মকে সত্য মানতে চায় না। কিন্তু যা দেখা যাচ্ছে না তা কি নেই, এরকম মেনে নেওয়াও তো ঠিক নয়। যেমন কোনো বস্তুকে তুমি ওপর থেকে যদি ফেলো, তা তো নিচেই পড়বে, নিউটনের সূত্র আমরা জানি। কিন্তু কেন নিচে পড়বে? তো বললো এটা গ্র্যাভিটেশনাল ফোর্স। তো গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য এরকম হয়। তো এই এই ফোর্সকে কি তুমি দেখতে পাও? একে কি দেখা যায়? তা তো না। তাহলে যে এটা গ্র্যাভিটেশনাল ফোর্স তুমি মানছো কেন? চোখে তো দেখা যায় না। তাই ঈশ্বরের প্রতিষ্ঠাকে তর্ক দিয়ে সিদ্ধ করা যায় না। মতি, শ্রুতি, যুক্তি, অনুভূতি, এই সব চাই। তাই মতির যাত্রা অনুভূতি পর্যন্ত হওয়া চাই। কৃষ্ণ, বাসুদেব
বসুদেবের পুত্র কিন্তু দেবকীর থেকেই তো প্রকট হয়েছিল। তাই তোমার শ্রদ্ধায় যখন জ্ঞান আসতে থাকবে তখনই দেবতারা প্রসন্ন হয়। রাম তো দাশরথী, কিন্তু কৌশল্যার থেকেই তো প্রকট হয়েছিল। তাই সত্য স্বরূপ যে জ্ঞান, সেই দরকার আমাদের। লাউড স্পিকারের কখনো গর্বই হয় না যে আমি কত ভালো বলতে পারি, আমি কত ভালো বাজাতে পারি। না, তার গর্ব হয় না, কারণ সেটা শুধুই নিমিত্ত মাত্র। আসলে আমাকে দিয়ে অন্য কেউ বলছে, আমি হলুম নিমিত্ত মাত্র। তাই বক্তাকে স্পিকার বলে, বলবার মালিক অন্য কেউ। বাস্তবে এই শরীরে যে একটা অহংভাব বসে আছে, সেও কিন্তু বসে শুনছে। তাই নিজেই গাও, নিজেই শোনো, এতেই মজা নাও। তবে তার অভিমান এইতে নষ্ট হতে থাকে। জগতের ধর্ম এ তো শুধু ভগবানেরই উচ্ছিষ্ট। আবশ্যকতা কারুরই অপূর্ণ থাকে না, আবার ইচ্ছা কারুরই সব পূর্ণ হয় না। যেমন তোমার থাকার জায়গা পৃথিবী, তা তো আছে। বেঁচে থাকার জন্য জল, সেও পাচ্ছ। বর্ষার মাধ্যমে সূর্যের তাপ দরকার, তাও পাই। যা আবশ্যক তা বিনা পয়সায় পাই, কিন্তু সব ইচ্ছা মানুষকে দুঃখী করে। তাই ইচ্ছাই দুঃখের জননী। ব্রহ্মের বাবারও সব ইচ্ছা পূরণ হয়নি। দশরথের কি হয়েছিল? তাই জনগণের ইচ্ছা, গুরুদেবের আশীর্বাদ, তা সত্ত্বেও দশরথের ইচ্ছা পূরণ হয়নি। পরের দিন হতে না হতেই অযোধ্যার চিত্র বদলে গেছিল। সব কামনাকে ছাড়ো, আর ইচ্ছায় যা প্রাপ্ত হয়েছে, বিনা ইচ্ছাতে যা প্রাপ্ত হয়েছে, তাকেও রেখে দিতে চেও না। সবই ছাড়তে হয়, কারণ এখানে কিছুই স্থায়ী নয়, সব নশ্বর। সৃষ্টিতে 1 মিনিটে কত বাচ্চার জন্ম হচ্ছে, আবার কত জনের মৃত্যু হচ্ছে। সৃষ্টিতে এবং শরীরে প্রতিক্ষণ পরিবর্তন হয়ে চলেছে। যে নিত্য শাশ্বত সদা আছে, তাকে খোঁজো, তাকে অনুভব করো। বিশ্বাস বলুক আর শ্রদ্ধা বলুক, শুনুক। আর শ্রদ্ধা যখন জিজ্ঞাসা করে পার্বতীর রূপে সমর্থ গুরুকে, তবে তো অনুভব হয়েই যায়। তাই তুমি যা মানো তাকে সত্য বলো না, যা সত্য তাকে মানো। হরে কৃষ্ণ। কথাকে আজকে বিরাম দিই, আবার বলবো।